হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মানিক রুহুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন মানিক। তো বন্ধুরা, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডিজাইন অফ স্ট্রাকচার গ্রুপ কর্তৃক পরিচালিত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর সার্ভিং সাবজেক্টের এই ম্যাথটি নিয়ে আলোচনা করব। আজকে 7 নাম্বার ম্যাথ। সো বুঝতেই পারতেছো, বোর্ডে দেখা যাচ্ছে কোন ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব। সো আমি ম্যাথটা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব, সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। এখানে বলছে কি 20 মিটারের শিকল দিয়ে, কি বলছে 20 মিটারের শিকল দিয়ে একটি রেখার 1400 মিটার মাপার পর, মানে 20 মিটারের একটা শিকল আমরা বাজারে 5 ধরনের মানে স্ট্যান্ডার্ড 5টা শিকল সাধারণত পাই। সেটা কি? সেটা 66 ফিট, 100 ফিট, 20 মিটার, 25 মিটার আর 30 মিটার। এখানে আমরা 66 ফিটকে বলতে পারি গান্টার শিকল, এন্ড আমরা যে 100 মিটার 100 ফিটকে বলতে পারি আমরা ইঞ্জিনিয়ারিং শিকল, 20 মিটার আর 25 মিটার আর 30 মিটার এগুলাকে আমরা বলতে পারি মিটার শিকল। সো এই যে শিকলগুলো পাওয়া যায় তার মধ্যে একটা শিকল হচ্ছে 20 মিটার শিকল। এটা দিয়ে আমরা কি করলাম, একটা রেখা মাপলাম, যে একটা রেখার মধ্যে ওই রেখাটা 1400 মিটার মাপলাম। মাপার পর দেখা গেল শিকলটা 1/4 লিঙ্ক বেশি। তার মানে শুরুতে কিন্তু আমি এটা 20 মিটার শিকল চিন্তা করেই কাজ করছি। পরে আমার 1400 মিটার মাপার পর রেখাটা অনেক বড় হতে পারে, অনেক বড়ই আছে, তার মধ্যে থেকে আমি 1400 মিটার মাপার পর দেখা গেল শিকলটা 1/4 লিঙ্ক বেশি। এখন একই রেখার উক্ত রেখার 2200 মিটার মাপার পর, 2200 মিটার বলতে কি শুরু থেকে 2200 মিটার মানে টোটাল 2200 মিটার মাপার পর, আগে তো 1400 মিটার মাপছি, এর মানে এই না যে 1400 পরে 2200 ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে শুরু থেকে 2200 মিটার মাপার পর দেখা গেল শিকলটি হাফ লিঙ্ক বেশি। শিকলটি বলছে, তার মানে শুরুতে যে 20 মিটার শিকল ছিল ওই শিকলটাই হাফ লিঙ্ক বেশি। বলছে প্রকৃতপক্ষে রেখাটির কতটুকু দৈর্ঘ্য মাপা হয়েছে, তার মানে টোটাল রেখাটা আমাদের এখানে 2200 মিটার মাপার কথা বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু শিকলে একটু ভুল ভ্রান্তি ছিল তাহলে কম বেশি হতে পারে। সেটা কতটুকু সেটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা এই অনুসারে ফিগারটা একটু ড্র করার চেষ্টা করি। বন্ধুরা, ফিগারটা এখানে কি বলছে? ফিগারটা বলছে যে শুরুতে আমরা 20 মিটারের একটা শিকল দিয়ে একটা রেখা মাপা শুরু করলাম, এই রেখাটা মাপা শুরু করলাম। এই রেখার 2200 মিটারের মধ্যে মানে টোটাল রেখাটা বুঝলাম যে 2200 মিটার আছে। প্রথম 1400 মিটার মাপার পর, এই রেখাটা 1400 মিটার মাপার পর দেখছি এই যে 20 মিটারের শিকলটা আছে, 20 মিটারের শিকলটা কত? হাফ 1/4 লিঙ্ক বেশি। এখন মিটারের সাথে তার লিঙ্ক ক্যালকুলেশন করা যাবে না, মিটারের সাথে আমরা তুলনা করব, লিঙ্ককে মিটার নিয়ে নিব। তো 20 মিটার শিকলের ক্ষেত্রে এক লিঙ্ক সমান কত? এক লিঙ্ক সমান হচ্ছে 0.20 মিটার। 1 লিঙ্ক ইকুয়াল 0.20 মিটার। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসে 20.05। ক্যালকুলেশন করে দেখি 20 কে 0.20 কে 4 দ্বারা যদি ভাগ দিই তাহলে 04, আর এটা 20 সাথে যোগ 05, 20 সাথে যোগ করলে হয় 20.05। তাহলে এবার বলছে যে রেখাটার 2200 মিটার মানে শুরু থেকে 2200 মিটার, তাহলে 1400 মিটার তো মাপছি, 2200 মধ্যে বাকি অংশটুকু কত মিটার হয়? বাকি অংশটুকু যদি আমি লিখতে যাই, বাকি অংশটুকু হয় 800 মিটার। তাহলে আরো 800 মিটার মাপার পর দেখা গেল শিকলটি, এই ছিঁড়া শিকলটি বলে দিলে কিন্তু এই যে এটা হইতো বা বৃদ্ধিপ্রাপ্ত শিকলটি বললে এটার সাথে যোগ করতাম, কিন্তু শিকলটি বলছো তো, তাহলে 20 মিটার শিকল, তার মানে এই 20 মিটারের সাথে যোগ হবে কত? 20 মিটারের সাথে আরো হাফ লিঙ্ক যোগ হবে, প্রতি লিঙ্কের হচ্ছে 0.20 মিটার করে। তার মানে আমি এখানে লিখতে পারি 20.10 মিটার। তার মানে শিকলটা দিন শেষে দেখা গেল শিকলের দৈর্ঘ্য হয়েছে 20.10 মিটার। সো বন্ধুরা, আমরা এবার এই ডাটাগুলো কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করবো। আমরা যখন এই যে শিকলটা আছে, এই শিকলটাকে আমরা দুইটা অংশে ভাগ করব। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। যখন আমি ফার্স্ট কন্ডিশন চিন্তা করব, তাহলে এই ফার্স্ট কন্ডিশনের শুরুতে আসে 20 মিটার, শেষে আসে 20.05 মিটার। জোড়া লাগাইলে জিনিসটা অন্যরকম হতে পারতো, আমরা যেহেতু জোড়া লাগানো হয় নাই, একই শিকল ঘটনা করছে। সো আমরা এখানে কিভাবে কাজ করবো একটু দেখি। তার মানে 20 মিটার শিকলটা ক্রমান্বয়ে এখানে হয়তো 20.01, 20.02, 03, 04, 05 হয়ে গেছে। তার মানে কি ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে, মাপতে মাপতে বৃদ্ধি পাইছে। যদি মাপতে মাপতে বৃদ্ধি পায় তখন আমরা কি করব? আমরা যে কাজটা, আচ্ছা এখানে ফার্স্ট কন্ডিশন লিখতে হবে কথাটা, আমরা যেহেতু দুইটা কন্ডিশনে কাজ করব, আমি শুরু থেকে এটাকে ফার্স্ট কন্ডিশন দিলাম। তাহলে ফার্স্ট কন্ডিশনে আমরা সূত্রটা কি লিখতে পারবো? যেহেতু শিকলের সাথে রেখার একটা সম্পর্ক, তাহলে শিকলের সাথে আমরা রেখার সম্পর্কটা করব। কিভাবে করব শিকলের সাথে রেখার সম্পর্ক? তাহলে আমরা শিকলের প্রকৃত দৈর্ঘ্য গুণন রেখার প্রকৃত দৈর্ঘ্য লিখতে পারি কিনা? শিকলের আপাত দৈর্ঘ্য গুণন রেখার আপাত দৈর্ঘ্য। তার মানে এই যে জিনিসটা, এই জিনিসটা এখন আমরা এই চারটা ডাটা নিয়ে কাজ করব। ওকে, তাহলে শিকলের প্রকৃতি আমরা জানি কি? প্রকৃত গুণন প্রকৃত সমান আপাত গুণন আপাত। লাস্ট ক্লাসগুলো দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে শিকলের প্রকৃত দৈর্ঘ্য কত? শিকলের প্রকৃত দৈর্ঘ্য নো চেঞ্জ, কারণ 20 মিটার শিকল দিয়ে মাপা শুরু করছি তো, সো এটা অলওয়েজ 20 মিটারই হবে। শিকলের প্রকৃত দৈর্ঘ্য কোনো চেঞ্জ হবে না, যতটা কন্ডিশন হোক
এল এর মান এটাই থাকবে। এবার আসি D1 এর মান কিন্তু আমরা জানি না, D1 এর মান আমাদের ফাইন্ড আউট করতে হবে, কারণ এই প্রকৃতপক্ষে এই রেখার কতটুকু মাপ হয়েছে। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে L1 প্রাইম, যেটা L1 প্রাইমটার ক্ষেত্রে একটু যদি খেয়াল করি, এখানে কিন্তু আমাদের গড় করতে হবে। কেন গড় করতে হবে আমি মাত্রই বললাম, কারণ মাপতে মাপতে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি, এখানে লিখতে পারি 20 প্লাস হচ্ছে 20.05, তাহলে 20 আর 20.05 কে যদি আমরা গড় করি তাহলে থাকবে 20.025 মিটার। তাহলে আমরা L1 ডট পাইলাম। এবার আসি আমাদের D1 ডট কত, তার মানে এতক্ষণ যে আমার যেহেতু প্রকৃত দূরত্ব চাইছে, তার মানে আমার এই যে শিকল দিয়ে এতক্ষণ মাপলাম 1400 মিটার, এটা কিন্তু ভুল দূরত্ব বা আপাত দূরত্ব। তার মানে আমি D1 ডট ইকুয়াল টু কি লিখতে পারি, D1 ডট ইকুয়াল টু লিখতে পারি 1400 মিটার। সো আমি এখান থেকে গিভেন ডাটাগুলো যদি এখানে ইনপুট করে দিই, L1 এর ভ্যালু কত, L1 এর ভ্যালু হচ্ছে 20 ইনটু D1 এর ভ্যালু জানি না, D1 তাহলে আমাদের বের করতে হবে। আর এর পরবর্তীতে কি করতে হবে, D1 এর পরে হচ্ছে আমাদের L1 এর ভ্যালুটা যদি আমরা ইনপুট করার চেষ্টা করি, L1 প্রাইমের ভ্যালু হচ্ছে 20.025 ইনটু D1 প্রাইম হচ্ছে 1400। সো ক্যালকুলেশন করলে ঝটপট কিন্তু এখানে চলে আসতেছে D1 ইকুয়াল টু হোয়াট। সো D1 ইকুয়াল টু আমরা কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি। হ্যাঁ, সো সবাই D1টা যদি আমরা ক্যালকুলেশন করি, তো D1 ক্যালকুলেশন করলে কি হয়, D1 ক্যালকুলেশন করলে 1401.75 আসে, অর্থাৎ 1400 মিটার মাপার কথা আমাদের। এটা মাপতে মাপতে বৃদ্ধি পাওয়ার কারণে শিকলটা একটু হয়তো বা টেম্পারেচার জনিত বা যে কোনো কারণে, যদি ঝুলন জনিত বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে শিকল বৃদ্ধি বা হ্রাস পায়, তো এটা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের কি হয়েছে, এটা 1.75 মিটার বাড়তি মাপ হয়ে গেছে ফার্স্ট কন্ডিশনে, অর্থাৎ প্রথম এই অংশটুকু মাপতে এই কন্ডিশন। এবার আসি দ্বিতীয় কন্ডিশনে কি ঘটনা ঘটে, সেকেন্ড কন্ডিশনে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমি এখানে লিখবো যে সেকেন্ড কন্ডিশন। ওকে, তাহলে সেকেন্ড কন্ডিশনে সেম থিং আমরা কি লিখবো, উই নো L2 ইনটু D2, যেহেতু 2 নাম্বার কন্ডিশন বলছি, L2 প্রাইম ইনটু D2 প্রাইম, অর্থাৎ প্রকৃত গুণন আপাত গুণন আপাত, মানে প্রকৃতের সাথে প্রকৃত আসবে, আপাতের সাথে আপাত আসবে। এখানেও কিন্তু সেম থিং, L2 কিন্তু কোনো চেঞ্জ নাই, কারণ কি প্রকৃত দৈর্ঘ্য, শিকলের প্রকৃত দৈর্ঘ্য কখনো চেঞ্জ হয় না। সো আমি এখানে যদি লিখি L2 ইকুয়াল টু, তাহলে 20 মিটার আমরা ইজিলি কিন্তু লিখতে পারি। তাহলে আমি L2 পেয়ে গেলাম। D2 কিন্তু এখানেও আমাদের এই কন্ডিশনে D2 কত, প্রকৃত D2 চাইছে। সো আমি D2 ইকুয়াল টু হোয়াট, যেহেতু আমার ভুল শিকল দিয়ে মাপতেছি, তার মানে এটা ভুল মাপ, তাহলে D2 প্রাইমের মান হচ্ছে 800 মিটার। সো এটাও আমরা বুঝতে পারলাম D2 প্রাইমের মান হচ্ছে 800 মিটার। এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে L2 প্রাইমের মান কত। L2 প্রাইম যেহেতু ফার্স্ট কন্ডিশনটা বাদ, অর্থাৎ এই অংশটুকু একদম টোটাল বাদ, এগুলোর হিসাবই করব না, তাহলে এই 20.05 থেকে শুরু 20.10 তে গিয়ে শেষ। তার মানে আমরা যদি চিন্তা করি 20.05 আর 20.10, যেহেতু মাপতে মাপতেও বৃদ্ধি পেয়েছে, এখানেও কিন্তু বৃদ্ধি পেয়েছে, এখানে 06, 07, 08, 09, 10 হয়ে গেছে। তার মানে আমরা L2 প্রাইম কি লিখতে পারি, L2 প্রাইম লিখতে পারি হচ্ছে কত, 20.05 প্লাস 20.10 ডিভাইড বাই 2। ক্যালকুলেশন করলে কত হয়, ঝটপট একটু নিজেরাও ক্যালকুলেশন করে দেখি, আমাদের রেজাল্ট ক্যালকুলেশন করলে আসবে 20.075। ওকে, সো আমি এখানে লিখতেই পারি 20.075, আমি লিখে নিলাম 20.075 মিটার। তাহলে এবার যদি আমরা গিভেন ডাটাগুলো, যে গিভেন যে ভ্যালুগুলো আছে, ডাটাগুলো আছে, এগুলো আমরা ইনপুট করব কোথায়, সেকেন্ড কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশনে আমাদের কাছে কি চাইছে, কি দেওয়া আছে, এখানে L2 দেওয়া আছে। L2 এর ভ্যালু কত জানি, L2 এর ভ্যালু আমরা জানি 20 মিটার। আর D2 এর ভ্যালু কত, D2 এর ভ্যালু আমরা এখানে জানি না, D2 টা আমরা ক্যালকুলেশন করতে হবে। আর L2 প্রাইমের ভ্যালু কত, L2 প্রাইমের ভ্যালু হচ্ছে 20.075 আর D2 প্রাইমের ভ্যালু হচ্ছে 800 মিটার। সো ক্যালকুলেশন করলে কিন্তু ইজিলি আমরা D2 পেয়ে যাচ্ছি। সেই D2 টা কত, ঝটপট ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে যাব। হ্যাঁ, আমি অলরেডি ক্যালকুলেশন করে দেখলাম, রেজাল্ট আসছে 803 মিটার। সো আমি লিখতেই পারি এখানে 803 মিটার, অর্থাৎ আমার দ্বিতীয় অংশে 803 মিটার মাপা হয়েছে, অথচ আমাকে এখানে 800 মিটার মাপতে বলা হয়েছে। তার মানে রেখাটার মধ্যে যে ভুল ছিল, মানে শিকলটার মধ্যে যেহেতু ভুল ছিল, তো ভুল শিকল দিয়ে আমরা কতটুকু মাপা হয়েছে রেখাটার, সেটা আমাদের একটু দেখতে হবে আর কি। এখানে আমরা মূলত 20 মিটার শিকল ধরে মাপছি, কিন্তু এটা 20 মিটার শিকল ছিল না, এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের দুইটার যদি দূরত্ব যোগ করে দিই, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে প্রকৃতপক্ষে কতটুকু মাপা হয়েছিল, D1 প্লাস D2 মাপা হয়েছিল। প্রকৃতপক্ষে মাপা হয়েছিল D1 প্লাস D2। তাহলে D1 এর ভ্যালু কত, D1 এর ভ্যালু হচ্ছে 1401.75 আর D2 এর ভ্যালু কত, D2 এর ভ্যালু হচ্ছে 803। টোটাল ক্যালকুলেশন করলে কত হয়, টোটাল ক্যালকুলেশন করলে 2204.75 আসে। তাহলে টোটাল ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি 2204.75 মিটার। এটাই ছিল কিন্তু আমাদের রেখাটির প্রকৃতপক্ষে রেখাটির কতটুকু দৈর্ঘ্য হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে অনেকের মনে অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে যে হ্যাঁ, এটা আমাদের
আমরা কেন গড় করলাম বা কি আসলে সেইগুলো বিগত ক্লাসগুলো তো আলোচনা করা হয়েছে। তারপর আমি আরেকবার একটু রিভিশন দিচ্ছি যে 20 মিটারের শিকল দিয়ে একটা রেখা মাপা হয়েছে, একটা রেখার মধ্যে 1400 মিটার মাপার পর দেখছে শিকলটা 1/4 লিঙ্ক বেশি, তার মানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে, যার কারণে এখানেও গড় করতে হয়েছে। তার পরবর্তীতে আবারও দেখা গেছে কি আরো 800 মিটার মাপার পর, অর্থাৎ রেখাটি 2200 মিটার, তাহলে টোটাল 0 থেকে 2200 মিটার, তার মানে 1400 মিটারের পর বাকি অংশটুকু লিখবো আমরা 800 মিটার। তাহলে আরো 800 মিটার মাপার পর কি হলো, আরো 800 মিটার মাপার পর শিকলটা কোনটি, এই আগের যে শিকলটা ছিল ওই শিকলটাই অর্থাৎ 20 মিটার শিকলটাই হাফ লিঙ্ক বেশি, তাহলে হাফ ইন্টু 0.20, যেহেতু এক লিঙ্ক সমান 0.20 মিটার, এখান থেকে আমরা পেলাম 20.10 মিটার। এই দুইটার গড় করতে হচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল সিস্টেম কিন্তু আমরা জানি প্রকৃত গুণন প্রকৃত সমান আপাত গুণন আপাত, এটা থেকে আমরা ক্যালকুলেশন করে d1 d2 পাইলাম। ফাইনালি যখন আমরা সামেশন করে দিলাম আমাদের টোটাল রেখাটা কতটুকু দৈর্ঘ্য মাপা হয়েছিল সেটা পেয়ে গেছি। এখন আমি এটার উপর একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি। হোমওয়ার্কটা কি দিব, সেই হোমওয়ার্কটা হচ্ছে, এখন আমি হোমওয়ার্ক দিব সেটা হচ্ছে এই যে এখানে এই যে শিকলটি এত লিঙ্ক, হ্যাঁ এখানে বলছে কি পরে দেখা গেল শিকলটি এত লিঙ্ক বেশি, আর বলছে উক্ত রেখাটির এত মিটার মাপার পর দেখা গেল শিকলটি, এই হাফের আগে আমি একটা আরো শব্দ যোগ করব, মানে হোমওয়ার্কটার ক্ষেত্রে শুধু এতটুকু, এই আরো হাফ লিঙ্ক, মানে আর কিছুই না, এই অঙ্কটাই হোমওয়ার্ক, মানে এটা 7 রইল না ম্যাথ, এটা হয়ে গেল হোমওয়ার্ক। এইচডব্লিউ এর ক্ষেত্রে ফুল ম্যাথ ঠিক আছে, শুধু আমি এতটুকু মুছে দেই। আমাদের এইচডব্লিউটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেই অথবা লিখে নেই, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আমরা রেখে দেই, পরবর্তীতে অঙ্কটা করে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবো। হোমওয়ার্ক 1 এটা আজকের জন্য হচ্ছে হোমওয়ার্ক 1। তাহলে এই হোমওয়ার্ক 1 বা আগে আমরা গত ক্লাসে যেটা একটা হোমওয়ার্ক দিয়েছি, সো এটাকে সিরিয়াল ওয়াইজ হোমওয়ার্ক ধরি, এটা হোমওয়ার্ক 2। তাহলে হোমওয়ার্ক 2 এর রেজাল্ট কত সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবো। সেটা হচ্ছে জাস্ট হাফ লিঙ্কের আগে দেখা গেল 2200 মিটার পর মাপার পর দেখা গেল শিকলটি আরো হাফ লিঙ্ক বেশি, হলে কিভাবে হবে সেটা আমি একটু তারপরে বলার চেষ্টা করি। ওই যে জিনিসটার সাথে এখানে কি ছিল আমি একটু সহজ করে দেই। প্রথম ছিল 20 মিটার, তার পরবর্তীতে কি হলো, এখানে 20 এর সাথে 1/4 লিঙ্ক যোগ করা হয়েছে, 1/4 লিঙ্ক যোগ করার পর এখানে কি হয়েছিল 20.05 মিটার হয়েছিল। এখন আগে বলছিল শিকলটি, তার মানে শিকলটি হলে 20 এর সাথে যোগ হইতো, কিন্তু যখন আরো হাফ লিঙ্ক বেশি বলছে তাহলে 20.05 এর সাথে হাফ লিঙ্ক যোগ হবে, তার মানে তখন রেজাল্ট সবকিছু চেঞ্জ হয়ে যাবে 20.15 মিটার। বাকি কাজ একই রকম, জাস্ট হলো আরো হইলে আমরা কি করব সেই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, তাহলে সবাই আশা করি বুঝতে পারছি। এবার আসি আমরা আজকের পরবর্তী ম্যাথটা হচ্ছে, সেটা আমি লিখতেছি, লেখার পরে তারপরে আমরা আবার সুন্দরভাবে ব্যাখ্যা করে আলোচনা করব। তো বন্ধুরা আমরা 8 নম্বর ম্যাথটা যদি একটু এখন ব্যাখ্যা করার চেষ্টা করি। ম্যাথ আমাদের বলছে যে এবি শিকল রেখার প্রকৃত দৈর্ঘ্য 612 মিটার, অর্থাৎ এবি একটা শিকল রেখা আছে, সেটা যদি আমি একটু ফিগারটা ড্র করার চেষ্টা করি, এটা এ আর এটা হলো বি। এবি একটা শিকল রেখার প্রকৃত দৈর্ঘ্য, এটা বাস্তবে আমরা জানি বা খাতা কলমে আমাদের কাগজপত্রে আছে এটা 612 মিটার। কিন্তু আমি 20 মিটার একটা শিকল আনলাম, একটা শিকল অনেকদিনের পুরাতন বা নতুন যাই হোক একটা শিকল আনলাম, এটা আমি জানি যে 20 মিটারের শিকল। তো এই 20 মিটারের শিকল দিয়ে আমি দেখলাম যে এটা পাইলাম 610.120 মিটার। তার মানে এখানে কিন্তু কি হয়ে গেছে, প্রকৃত দৈর্ঘ্য আমার খাতা কলমে যেটা আছে কাগজপত্রে খতিয়ানে যেটা আছে সেটা কিন্তু বাস্তবে নাই। তাহলে বাস্তবে কি হলো, বাস্তবে একটু কমে গেল। তার মানে হয় মানে জিনিস হচ্ছে এই জায়গাটা অন্য কারো জায়গায় চলে গেছে, নতুবা আমার শিকলটা ভুল শিকল, দুইটার একটা। সো আমরা এখানে যেহেতু এখানে দেখলাম যে অন্য কারো জায়গায় যায় নাই, এরকম কিছু বলে দেওয়া নাই, তার মানে আমরা বুঝতে হবে যে এখানে শিকলটা ভুল। আর শিকলটাতে ভুল যে কি পরিমাণ ভুল ছিল, প্রশ্ন বলে দিয়েছে শিকলটা ভুল। তাহলে আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি সেম থিং, আগের মতো প্রকৃত গুণন প্রকৃত সমান আপাত গুণন আপাত। তাহলে এখানে যদি আমরা গিভেন ডাটাগুলো লিখি, এখানে শিকলের প্রকৃত দৈর্ঘ্য, আমি তো এটা 20 মিটার শিকল ধরছি, এটা তো আর চেঞ্জ নেই, 20 মিটারের শিকলের কোনো চেঞ্জ হবে না কখনো। এবার আসি আমাদের প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে কত, রেখাটার প্রকৃত দৈর্ঘ্য জানা আছে আমাদের 612 মিটার, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপাত দৃষ্টিকোণ থেকে কত পাইলাম, আপাত দৃষ্টিকোণ থেকে পাইলাম 610.20 মিটার। তাহলে আমার জানা নাই কোনটা, আপাত শিকলের দৈর্ঘ্যটা কত, শিকলটাতে যেহেতু হ্রাস বৃদ্ধি পাইছে সেই আপাত দৈর্ঘ্যটা কত সেটা আমার জানা নাই। তাহলে এখানে আমি যদি একটু ইনপুট করার চেষ্টা করি তাহলে কি হবে একটু খেয়াল করি। এখানে এল এর ভ্যালু হচ্ছে 20, ডি এর ভ্যালু 612, সো এল প্রাইমের ভ্যালু কত বের করতে হবে, আর ডি প্রাইমের ভ্যালু হচ্ছে 610.20।
সো আমি ভ্যালুগুলো ইনপুট করলাম, ইনপুট করার পর আমরা কি পাইলাম, ইনপুট করার পর পাইলাম এল প্রাইমের ভ্যালু। এখানেই দেখার বিষয় হচ্ছে এল প্রাইমের ভ্যালু এখন কি 20 থেকে কম আসে নাকি বেশি আসে সেটাই আমরা দেখব। ক্যালকুলেশন করার পরে আসছে আমাদের 20.059 সামথিং, সো আমি এটাকে 06 লিখে দিতে পারি। তাহলে 20.06 মিটার হচ্ছে আমাদের শিকলটার আপাত দৈর্ঘ্য, কিন্তু শিকলের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তাহলে কি প্রাথমিকভাবে আমি 20 মিটার চিন্তা করলো, কিন্তু শিকলটা কি একটু ভুল ছিল, একটু বেশি আছে, 0.06 মিটার বেশি আছে। তাহলে সেই জিনিসটা আমরা লিখবো শিকলটিতে ভুলের পরিমাণ। তাহলে আমার এখানে এই কথাটা আমরা এভাবে লিখে দিব, শিকলটিতে ভুলের পরিমাণ। শিকলটিতে ভুলের পরিমাণ কি হবে, শিকলটিতে ভুলের পরিমাণ হবে 20.06 যেটা আছে সেটা থেকে আমরা 20 মিটার বাদ দিয়ে দিলে 0.06 মিটার পাবো। এই যে 0.06 মিটার পাইলাম, এই 0.06 মিটার এখন এটাকে যদি বলা হয় এটা লিংকের, এটা কি প্লাসের বেশি আছে, সো এটা প্লাসের বেশি থাকলে এই শিকলের ক্ষেত্রে প্লাস মাইনাস এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লাস দ্বারা আমরা বুঝাবো এটা বেশি আছে, মাইনাস দ্বারা বুঝাবো কম আছে। তাহলে এখন এই যে প্লাস 0.06 মিটারটা বেশি আছে, যদি বলতো কত লিংক বেশি আছে, তাহলে আমরা 20 মিটার শিকলের ক্ষেত্রে কি জানি, এক লিংক সমান কি জানি, 20 মিটার শিকলের ক্ষেত্রে এক লিংক সমান জানি কিন্তু আমরা 0.20 মিটার, 20 অনলি ফর কি 20 মিটার শিকলের জন্য, 20 মিটার সেইনের জন্য এক লিংক সমান হচ্ছে 0.20 মিটার। সো এখানে 0.20 দ্বারা যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে কত আসে, প্লাস 0.06 ডিভাইড বাই 0.20, ক্যালকুলেশন করলে আসতেছে কত আসতেছে, ক্যালকুলেশন করলে আসবে প্লাস 0.3 লিংক, তার মানে 0.3 লিংক বেশি আছে। তাহলে শিকলটা কি পরিমাণ ভুল ছিল, শিকলটাতে 0.3 লিংক বেশি আছে। এখন লিংক অনেক সময় চাইতেও পারে, নাও চাইতে পারে, সো আমরা চাইলে লিংক অ্যান্সার দিতেও পারি বা নাও দিতে পারি, আমরা মিটার অ্যান্সার দিলেও হবে, কোনো সমস্যা নাই। তবে যদি লিংক চাই তাহলে বাধ্যতামূলক লিংকে অ্যান্সার দিতে হবে, আর আমরা যদি লিংকে নিয়ে দেই আরো ভালো। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। সার্ভিং এ আমরা আজকে দুইটা ম্যাথ করলাম, একটা হচ্ছে 7 নম্বর ম্যাথ আর 8 নম্বর ম্যাথ। 7-8 বলতে কি আমাদের লেকচারের ধারাবাহিকভাবে আমরা নাম্বারিং দিয়ে যাবো একটা একটা করে। সো আমরা এই পর্যন্ত 8টি ম্যাথ শিখলাম, আশা করি সবাই অনেক বেশি উপকৃত হচ্ছেন। হ্যাঁ, আর আমার সাথে সবাই থাকবা এই কামনা ব্যক্ত করে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তবে একটু কথা আছে, নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, যারা এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেই। আশা করি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস অনেক বেশি উপকার হবে। সো দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।